আজকে আমার অফিস ছুটি ছিল, এই জন্য ভাবলাম চলো কোথায় বেরিয়ে আসি। বাড়িতে বসে বসে বোর হচ্ছি, তাই বন্ধুকে ফোন করলাম যে সে যাবে নাকি। সে এক কথায় রাজি হয়ে গেল যাবে। তাই আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তাদের বাড়ির উদ্দেশ্যে এবং তাকে পিক আপ করে নিলাম। এই ঠান্ডায় সবারই বাইক চালাতে ভয় করে, ওই জন্য দিলাম ওকেই বাইক চালাতে। চল তুই বাইক রাইড কর। বাইক রাইড করতে করতে অলরেডি আমরা সাতগেছিয়া বাজার উপস্থিত হয়েছি। এসে দেখছি বাজারে গাড়ির জ্যাম লেগে গেছে। এখানে আমাদের 5 মিনিট দেরি হলো। তারপরে আবার বাজারে জ্যাম ছাড়লে আমরা ইতিমধ্যে বেরিয়ে পড়লাম মেমারির উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে যেতে দুই বন্ধুর গল্প হচ্ছিল যে রাস্তা দিয়ে যে গাড়ি আসবে সেই গাড়িগুলো ওর গোনা, মানে গুনে কাউন্ট করে বলতে হবে যে ও সাতগেছিয়া থেকে মেমারি পর্যন্ত কটা গাড়ি ও পাস দিল। এর জন্য ওর পুরস্কার ছিল, আগেই বলেছিলাম ঠিকঠাক বললে একটা পুরস্কার দেব। অলরেডি আমরা হসপিটাল মোড় চলে এসেছি। হসপিটাল মোড় আসতেই দেখছি উপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা পথশ্রীর একটা ব্যানার লাগানো আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা গল্প করতে করতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি, মেমারি বাস স্ট্যান্ড। মেমারির এই বইমেলাটি এই বাস স্ট্যান্ডের পশ্চিম দিকে যে ফাঁকা জায়গাটি পড়ে থাকে এখানেই অনুষ্ঠিত হয়। এছাড়া এখানে এক্সপো মেলাও হয়, যে সময় হয়, এবং বিভিন্ন চৈত্রের যে সেল চৈত্র মাসে সব এই জায়গাটাতেই হয়ে থাকে। এখানে এসে দেখলাম মেলার সামনেই বাইক জমা নিচ্ছে, তাই বাইকটা জমা করে দিলাম। ইতিমধ্যে আমরা মেমারির বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়েছি বইমেলার উদ্দেশ্যে। চলো যাওয়া যাক বইমেলার ভিতরে এবং দেখা যাক ভিতরে এবছরের আকর্ষণ কী কী আছে। আমরা যখন বইমেলায় ঢুকলাম তখন ভিড়টা খুব ছিল না। তখন আমরা ডিসাইড করলাম আগে গোটা বইমেলাটা ঘোরা যাক, ঘুরে দেখা যাক কোথায় কী আছে। তারপর নয় কোনো কিছু যদি পছন্দ হয় তারপর কিনে বাড়ি যাব। দুজনেই দুপাশে যে স্টলগুলো বসেছিল সেই স্টলগুলো এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোতে লাগলাম এবং দুজনেই গল্প করতে লাগলাম যে মেলার মেন কেন্দ্রবিন্দু জায়গা, যেখানে একটি ফোয়ারা লাগানো থাকে এবং সবাই এসে ফটোশ্যুট করে। কারণ মেলার স্টলগুলোতে যত না বেশি ভিড় হয় এই জায়গাটিতে, কারণ এখানেই সবাই এসে যতজনা এখানে উপস্থিত হয় সে তো অন্তত একটা ছবিও এখানে তুলে যায়। এই কথা বলতে বলতে আমরা যেই টার্নিংটা পেরোই দেখতে পাই যে প্রত্যেক বছরের মতোই এবছরও সেই একই জায়গায় মেলার মূল আকর্ষণ সেই ফটোশ্যুটের জায়গা। আমরা 2-4টে ফটো এখানে তুলে নিলাম। সন্ধ্যের পরই এখানে ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে। সামনে একটু চোখ পড়তেই দেখা গেল আমাদের মেলার মূল যে স্টেজ, এবছর নামকরণ করা হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র মঞ্চ। এই মঞ্চে সকাল থেকে সন্ধে পর্যন্ত বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি, নাচ গান এবং কুইজের প্রতিযোগিতা হয়। তারপরে ডান দিকে দেখি বিভিন্ন ধরনের শীতকালীন ফুলের যে স্টলগুলো বসেছিল। আর একটু সামনে এগোতেই আমাদের চোখে পড়লো আমাদের নির্মল বাংলার স্টল এবং তারপর ডান দিকেই ছিল দিল্লি ফার্নিচার এবং তার পাশেই ছিল লোকনাথ আচারের একটি স্টল। মেলাটি মোটামুটি আমরা ঘোরাঘুরি কমপ্লিট করে ফেললাম। এবার ভাবলাম একটি বই আমার বাবুর জন্য কিনতে হবে, তাই আমরা এসে উপস্থিত হলাম পরিচয় প্রকাশনে। এখানে এসে বাচ্চাদের যে বিভিন্ন রকমের বর্ণ পরিচয় বা ছড়ার যে বইগুলো সেগুলি আমরা দেখতে লাগলাম। উপরে যেগুলো লাগানো ছিল সেগুলো একে একে এদিক সেদিক আমরা দেখতে লাগলাম। তারপর একটি বই আমাদের পছন্দ হলো, যেটা আমরা যখনই পাতা উল্টে দেখি সেটা শুধু কেবলমাত্র ছিল অ আ এবং ক খ, যেটিকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বলা হয়। তাছাড়া আর কিছু ছড়া ছিল আর কিছু ছিল না, কিন্তু এই জন্য এই বইটা আমরা নিলাম না। আর একটি বই দেখলাম যেটা অল ইন ওয়ান ছিল। এখানে অ আ ক খ থেকে শুরু করে ইংরেজি অ্যালফাবেট ABCD 1 2 3 4 এবং বিভিন্ন ধরনের ইংরেজির কিছু পোয়েম। এই বইটি আমার চয়েস হলো, তাই চলে গেলাম ওনার কাছে বইটির দাম জিজ্ঞেস করতে। ওনার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম বইটির কত দাম। উনি একটি দাম বলল, আমি বার্গেনিং করে অন্তত 10 টাকা এখানে কম করলাম। বইটা নেওয়ার পর দুজনেই ডিসাইড করলাম এবার কিছু খেতে হবে, তাই খাওয়ার উদ্দেশ্যে আমরা পুরনো যে আনন্দম সিনেমা হল ছিল সেখানে একজনা পকোড়া ভাজে খুব সুন্দর, তাই সেখানের উদ্দেশ্যে আমরা রওনা হলাম পকোড়া খাওয়ার জন্য। সামনেই দেখতে হবে দেখো পকোড়া খুব সুন্দর করে, টেস্টও ভালো এবং আচার দিয়ে খুব সুন্দর খেতে লাগে। তাই আমরা খেয়ে দিয়ে আবার
আমরা বইমেলার ভিতর দিয়ে গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম বাজার কলকাতায়। বাজার কলকাতায় আমাদের আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমাকে ফোন করে আমার ম্যাডাম বললো যে আসার পথে আমার জন্য যদি পছন্দ হয় একটা চাদর নিয়ে আসবে। তাই চাদর কেনার জন্য আমরা পৌঁছে গেলাম বাজার কলকাতায়। এখন এই মুহূর্তে আমরা বাজার কলকাতায় ঢুকছি। দেখি যদি চাদর কোনো কিছু পছন্দ হয়, ভালো কিছু, বা বাবুর কোনো কিছু যদি পছন্দ হয় কিনবো, সেই উদ্দেশ্যেই এলাম। এসে আগে আমরা ঢুকে গেলাম যে লেডিসদের কম্পার্টমেন্ট ছিল বাম দিকে। বাজার কলকাতায় যারা এসেছো অবশ্যই নিশ্চয়ই জানো, ঢুকেই বাম দিকে হয় লেডিসের কম্পার্টমেন্টটার। সেখানেই ঢুকে এসে আমরা জিজ্ঞেস করলাম যারা থাকে এখানে, সেই দাদাদের জিজ্ঞেস করলাম। দাদাদের জিজ্ঞেস করতেই দাদা বলে দিল, দেখো ওইখানে চাদরের টাঙানো আছে, পছন্দ যদি হয় তাহলে নিয়ে নাও। আমরা দেখলাম, দেখে একটা চাদর পছন্দ হলো, সেই চাদরটা আমরা নিয়ে নিলাম এবং ওই দাদাটাকে বললাম যে তুমি তোমার কাছে রেখে দাও, শেষে নিয়ে ওটাকে বিল করে আমরা নিয়ে চলে যাব। এবার আমরা সামনে এগোতে লাগলাম। বাকি কোনো কিছু যদি পছন্দ হয়, শীতের জিনিস, বাটার কোনো কিছু পছন্দ হলো না। বাট এখানে একটা আমার টি শার্ট দেখলাম, কিন্তু এখন শীতকাল বলে আর নিলাম না, এটা একটু পছন্দ ছিল। পেমেন্ট কমপ্লিট করে আমরা চলে এলাম রোলের দোকানে। রোলের অর্ডার দিয়ে আমরা রোল খেয়ে আবার অনেক রাত হলো যেহেতু বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।